আমরা যেখানে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, জনগণের সাথে কথা বলছি, জনগণকে ভোট কেন্দ্রে আনার জন্য এবং জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা আন্তরিকতার সহিত প্রত্যেকটি জায়গায় কাজ করছি। ঠিক সেই সময় জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। 1991 সালে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি এসেই সবার আগে আমাদের এই উর্দুভাষীদের বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন এবং সেই থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই উর্দুভাষী সকল ভোটাররা তাদের বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি তাদের একটি আলাদা ভালো লাগা, একটি সম্মান রয়েছে। এবং আমি ইতিমধ্যে আমার সেই সকল উর্দুভাষীদের প্রত্যেকটি ঘরে ঘরে আমি গিয়েছি, তাদের সাথে কথা বলেছি এবং তাদের নির্বাচনের আগে তাদের যে এলাকাগুলোতে যে টুকটাক যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদের সমাধান করার চেষ্টা করেছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, আল্লাহ যদি আমরা নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করতে পারি, সবার আগে এই উর্দুভাষীদেরকে আমরা স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করব ইনশাল্লাহ। এবং তাদের কাছে এবং সবার আগে এই স্থায়ী পুনর্বাসনের বিষয়টি আমি আমার পরিকল্পনার ভিতরে রেখেছি এবং তারা প্রত্যেকটি উর্দুভাষী, প্রত্যেকটি সংগঠন তারা আমার সাথে সহমত পোষণ করে আমার প্রত্যেকটি নির্বাচনের প্রচারণায় তারা অংশগ্রহণ করছে। আজকেও তারা আমার সাথে এখানে উপস্থিত রয়েছে। সকল কমিউনিটির তাদের বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠনের প্রত্যেকটি যারা নেতা রয়েছেন বা দায়িত্বশীল যারা রয়েছেন প্রত্যেকে আমার সাথে অংশগ্রহণ করেছে এবং আশা করি যে উর্দুভাষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেকটি ভোট ধানের শীষে পড়বে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এখন পর্যন্ত আমার এই এলাকায় পরিস্থিতি ভালো। আমরা অত্যন্ত সহনশীল, ধৈর্যশীলতার পরিচয় দিয়ে আমরা আমাদের প্রত্যেকটি প্রচারণার কার্যক্রম করছি এবং আমি বিশ্বাস করি যে আল্লাহর রহমতে এই এলাকার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা এই এলাকার ঢাকা 16 আসনের সর্বোচ্চ ভোট কালেক্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে প্রত্যেকটি সাধারণ মানুষ যাতে ভোট প্রদান করতে পারে নিরাপদভাবে, সুন্দরভাবে, যাতে তারা ভোট দিয়ে তারা যাতে আবার বাসায় যেতে পারে। এবং আমরা সতর্ক রয়েছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক থাকবে ইনশাআল্লাহ, যে আমরা সকলেই যাতে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা আমাদের আগামী 12 তারিখ আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি যাতে আমরা অনুষ্ঠিত করতে পারি। কিন্তু এখানে দুই একটি বিষয় বলতে হয় যে আমরা যেখানে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, জনগণের সাথে কথা বলছি, জনগণকে ভোট কেন্দ্রে আনার জন্য এবং জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা আন্তরিকতার সহিত প্রত্যেকটি জায়গায় কাজ করছি। ঠিক সেই সময় জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। কারণ আপনারা সকলেই জানেন এনআইডি নাম্বারের সাথে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভোট প্রদানের জন্য এনআইডি নাম্বার প্রয়োজন হয় না। তাহলে তারা কেন, কোন উদ্দেশ্যে তারা এই এনআইডি নাম্বার নিচ্ছে? এবং আমি ইতিমধ্যে আমাদের দলীয় যে কেন্দ্রীয় জায়গায় আমাদের যে নির্বাচন পরিচালনার যে যারা মুখ্য দায়িত্ব পালন করছেন তাদেরকে বিষয়টা অবগত করেছি। তারা আনুষ্ঠানিকভাবে এবং তাদের কাছে তথ্যপত্র দেওয়া হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনে বিষয়গুলো অবগত করা হবে।